নমস্কার বন্ধুরা, আজকে আমি 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তোমাদের রসমালাই তৈরি রেসিপিটা দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমেই 2 প্যাকেট দুধের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার গুঁড়ো দুধগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ ময়দা, 2 চা চামচ গলানো আমুল বাটার দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাটা যত ভালো হবে মিষ্টিগুলো ততই পারফেক্টভাবে ফুলবে। এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আঠালো একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1/4 কাপ দুধ নিয়েছি, কিন্তু পুরোটা দুধ আমার লাগেনি। দেখো, এইটুকু দুধ রয়ে গেছে। ডোটা প্রথম অবস্থায় এইরকম চিটচিটে হয়ে হাতে লেগে থাকবে, এইরকম দেখে কিন্তু ভয় পাবে না। এবার 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার এইটুকু বাটার আমি 2 হাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার ডোটা একটু মেখে নিচ্ছি। দেখো, হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না। এবার ডোটা একটু মেখে ছোট ছোট লেচির মতো করে কেটে নিচ্ছি। 2 হাতের সাহায্যে মিষ্টিগুলো এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে দেব। দেখো, সব কটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে আগে থেকেই জাল দেওয়া 2 কাপ ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। তোমরা ইচ্ছে করলে গরুর দুধের পরিবর্তে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েও এই রেসিপিটা বানাতে পারো। দুধের মধ্যে গুঁড়ো দুধটা একটু দিলে টেস্টটা অনেক ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ চিনি। 3-4টা এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার কেশর দিয়ে দিচ্ছি। সব কিছু দুধের মধ্যে ভালো করে নাড়িয়ে নিয়ে বানিয়ে রাখা মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ঢাকাটা তুলে তোমাদের চলো একটু দেখিয়ে দিই। দেখো, মিষ্টিগুলো কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে। এবার এইভাবে একটু নেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। দেখো, দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর রসমালাইগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে। খুবই সিম্পল আর চটজলদি একটা রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবে। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একটুও ভুলবে না। ধন্যবাদ।